আবানিতে এসছি একটু বড় বড় কাছে পুজো দিতে গেছিলাম, পুজো দিয়ে আর ওই আবানিতে একটু এসছি। ছেলে বন্ধুগুলো সব বাড়ি এসেছিলো, ওরা সব কালকে চলে যাবে, বাইরে থাকে তো, ছুটিতে এসেছিলো, পরীক্ষা হয়ে গেছিলো, কালকে কালকে চলে যাবে। কদিন থেকেই বলছে দেখা করবো আয়, তো এই জলের জন্যে তো আসতে পারেনি, তো এই আজকে এলো, দেখা করে এই চলে যাব। ওরা ওদিকে গেছে, কী খাবে, বন্ধুগুলোর সঙ্গে দেখা করছে, কথা বলছে, আর আমি একটা চা নিয়েছি, চা খাচ্ছি। চা খেয়ে ওদের সঙ্গে দেখা হয়ে গেলে, আমার সঙ্গে দেখা করে গেল বন্ধুগুলো, যখনই দেখা করে আমাকেও প্রণাম করে, যখনই দেখা হয়। খুব ভালো, ছেলেগুলো খুব ভালো। তো ওরা দেখা করে অনেক দিন পর আবার সেই এখন অনেক দিন পর বাড়ি আসবে, চলে যাবে কালকে। তো ওই দেখা করে আজকে নিই, না দেখা করতে দিলে ছেলেরাও মনটা খারাপ হয়ে যেত, মা চলো না করছিল। তো ওই দেখা করে নিল, মনটাও ভালো হবে। তো আমি এই ছোটো করে ভিডিও করে নিলাম, আমার এখনও ভিডিও ছাড়া হয়নি, বাড়ি যেয়ে ভিডিও ছাড়বো। তো বড়োবার পুজোটা হয়ে গেছে, তো বাড়ি যেয়ে আমার কথা হচ্ছে, আমি ছোটো করে ভিডিওটা করে নিই। মশলা চা ছেলে একটা জল আর মশলা চা দিয়ে গেলাম। 3 জন বন্ধু এসছে, এখন আরেকজন আসেনি, আসবে। ও মায়ের সঙ্গে ডাক্তার দেখাতে গেছে, মায়ের ডাক্তার দেখাবে, ওই জন্য আসছে ও। ওই একটুখানি ঘন্টাখানেক থেকে চলে যাব। তো চলুন, আবার পরে বাড়ি গিয়ে কথা হবে। ছোট্ট করে একটু ভিডিও হয়ে গেল, তো বাই বাই। বন্ধুরা, এই যে আজকে রবিবারে সকাল সকালে, যে সকাল সকাল নয়, পুজো করতে করতে 11টা বেজে গেছে। আর এই আমার গোপুসানা, আর এই যে আজকে জবা ফুল দিয়ে সূর্য পুজো হয়ে গেছে। আর এই যে গণেশ ঠাকুরকেও জবা ফুল দিয়েছি, মা দুর্গাকেও দিয়েছি, আর গোপুসোনাকে আজকে গোলাপ দিয়েছি, তো টুকটাক। আর এই যে শিব ঠাকুরকেও আজকে গোলাপ দিয়েছি। আজকে সকাল সকাল ছেলের চানও হয়ে গেছে, ছেলেও পুজো করে ফেলেছে। তো সব সকাল সকাল হয়ে গেছে, ছেলেও সকালবেলায় চান করে নিয়েছে, 10টার মধ্যে চান করে পুজোও হয়ে গেল। আজকে রবিবার, যাই হোক সকাল সকাল সব কাজ ছাড়া হয়ে গেছে। তো চলুন পরে আসছি। এই যে লাল চা আর এই যে কলবেড়ানা ছোলা দিয়ে, আর এই যে এখন বাজছে পুজো করতে করতে 12:15 বেজে গেছে। আজ হচ্ছে রবিবার। আর এই যে কলবেড়ানা ছোলা দিয়ে, সামান্য একটু আলু দিয়ে, আর এই সর্ষের তেল দিয়ে মেখেছি, পেঁয়াজ দিইনি, এমনি। আর কাঁচা লঙ্কা কামড়ে খাবে, কাঁচা লঙ্কাও দিইনি। আর এতে আছে, কালকে নিয়ে এসেছিলাম, ঠাকুরকেও দিয়েছি, গোপুসোনাকে। আর এই যে মালপোয়া, এই মুড়িটা খেয়ে, চা খেয়ে মালপোয়াটা লাস্টে খাবো। এর মালপোয়াটা খুব ভালো করে। তো চলুন খেতে খেতে কথা বলি, অনেক বেজে গেছে, 11:15 বাজছে, এখন টিফিন করছি। চলুন। চায়ের সঙ্গে বিস্কুট খাবি নাকি বাবু? বিস্কুট আমি নিয়ে আয়, বুঝলে, বিস্কুট খেলে নিয়ে আয়, বিস্কুটের ডিপে নিয়ে আসি, নিয়ে খা, ঠান্ডা যাবে যদি খা। বিস্কুট খাবি নাকি? মুড়ি দিয়ে খেয়ে নিবি? খুব খিদে পেয়েছে, খেতে স্টার্ট করে দিই। কলবেড়ানা ছোলা ভীষণ উপকার। আচ্ছা, এইটুকু আলু দিয়েছি, এইটুকু।
একটু আলু দিলে মুড়িটা বেশ ভালো লাগে খেতে। পেঁয়াজ দিলে ভালো লাগতো একটু। আর লেবুর রস দেবো। একটু নুন দিতে হবে। নুন একটু দিতে হবে। ছোলার জন্য নুনটা লাগবে। তাড়াতাড়ি খান, লেবুর রস দিয়েছি, মুড়িটা নরমে যাবে। একদম ঝাল মুড়ি বানিয়ে দিয়েছি, শুধু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিইনি। যে খাবে কামড়ে খাবে যদি খায়। আর একটু ভাজা মশলা দিয়েছি। না না খা। আজকে এই মুড়ি টিফিন, আজকে আর ওটস হয়নি। পুজো করতে পুজো করতে করতে সময় চলে গেছে। আমার রেট আছে কখন পয়সা ভিডিও দিলাম। এগুলো ধোয়া হয়েছিল, কোথাও হয়নি অনেকগুলো পয়সা। কি হচ্ছে নেটগুলো অনেক দিন থেকে বলছি পয়সা স্যাম হয় না। এই লঙ্কাগুলো বড় বেচা লঙ্কা, সরু সরু, বিরাট ঝাল। আজকে আমি 200 নিয়ে এসেছি। সাবধানে রাখতে হবে, সব মোড়গুলো ছাড়িয়ে গুছিয়ে রাখি। টাটকা লঙ্কা নতুন এনেছে, আমাকে বস্তা থেকে খুলে দিয়ে যায়। একটা আদা দিয়েছি, ওই জন্য আরও ভালো লাগছে। পুরো পেঁয়াজ দিই, পেঁয়াজ ছাড়া। কাঁচা পেঁয়াজ প্রচণ্ড গ্যাস। হ্যাঁ, খেতে ভালো লাগে কী হবে। পেঁয়াজ এখন আগে আনাই হয় না, পেঁয়াজ খায় না বলে পেঁয়াজ আনাই হয় না। কখনো যখন পেঁয়াজ খায় সব পেঁয়াজ পচে যায়, খাই না বলে। পেঁয়াজ আলুও একদম কমিয়ে দিয়েছি। কার আলু ভেজে খেতাম, এখন আর আলু খায় না, খেয়ে আবার একটু খায়, তার ওই নয় মাঝে খাই। সকালবেলা কি ভিডিও করো, বাজার এনেছি, বাজার দেখাবো, আগে বাজার করেছি, অনেক কিছু এনেছি, একটু না একটু নিয়েছি, অনেক কিছু নিয়েছি। হালা দিয়ে মুড়ি চাটা যা লাগে না, দারুণ লাগে। হালা দিয়ে মুড়ি ঝাল ঝাল খেলে ভিজে চুলটা খুলে রাখি, নাহলে না সে সন্ধে অবধি ভিজে থাকবে, শোকাবে না। চুল খুলে পুজো করতে নাই, যখন পুজো করি তখন ওই পুটলি পাকিয়ে দিই, ব্যাস সেই যে থাকে আর বলাই হয়। মুড়ির গন্ধ আসছে। খেয়ে নিয়ে থেকে দুটো মুড়ি দিবি। এটা মাঝে মাঝে ছাড়বি। বালিটা কোথায় গেল, বালি দিইনি কেন, ও বালি দে না। বালি দিলে গাটা স্মুথ হয়ে যাবে।
লুচি পেঁয়াজি রুটিগুলো আমার পড়ে হবে। আমি বিকেলবেলা খাবার জন্য ওগুলো নিয়ে এসেছি। বিকেলবেলা তো কিনছি, কী হবে? কালকে দুটো পেয়ারা নিয়েছি, পেয়ারা খেতে হবে, পেয়ারা একটা কাটতে হবে, পেয়ারাটা পাকা। ওনার কাছে সংখ্যা দেখাচ্ছিল পাকা, নেবে কি নেবে না। কিন্তু অন্ধকার তো দেখতে পাইনি। পাকা পেয়ারা খুব খাওয়া ভালো, আমার ডাঁটা ভালো লাগে। তো বললাম আবার আসছি বাজার নিয়ে, টাটা। এখন হলো মুড়িটা খেয়ে নিই, টিফিনটা করে নিই। বাই বাই। তো কালকে পুজো দিয়ে সব বাজার করেছিলাম, খালি করা হয়নি। এই যে উচ্ছে, উচ্ছেগুলো একদম টাটকা, সব গুছিয়ে রাখি, নাহলে ইয়ে হয়ে যাবে, পচে যাবে। ওল যখন 2-3 দিন যাবে, 3-4 দিন হয়ে যাবে। কাঁকরোল, কাঁকরোলগুলো, গন্ধরাজ লেবু, কি সুন্দর লেবুগুলো, একদম প্রচুর রস হবে। গাজর, এবার ওদের ওদের দুটো ছোটো ছোটো গাজর আছে, দে খেয়ে নি ধুয়ে। গন্ধরাজ লেবুও নিয়েছি, এই লেবুও নিয়েছি। ক্যাপসিকাম, কলা, আজকে সবুজ দেখে নিয়ে আজকে হলদে হয়ে গেছে। গাজর, পটল নিয়েছি, কালকে পটল ভাতে খাবো। আগে সোমবার আছে, তোকে ভাতে উঠতেই হবে, সব ওল ভাতে, পটল ভাতে, উচ্ছে ভাতে, কালকে সব ভাতে করবে। ঢ্যাঁড়স, কচি কচি ছোট্ট ছোট্ট ঢ্যাঁড়স, এইটুকুটুকু দেখলে কাঁচাই খেতে ইচ্ছা করে। কাঁচা লঙ্কাগুলো না বেছে রাখলে, আমি বর্ষাকালে তো সব খারাপ হয়ে যাবে, বোঁটগুলো ছাড়িয়ে রেখে দিই। কুলেখাড়া শাক আনতে হবে, আনা হচ্ছে না। এই একবারই নিয়ে এসেছিলাম, খেয়েছি। অনেকদিন পর 2 আঁটি কলমি শাক নিয়েছি, অনেকদিন শাক খাওয়া হয়নি। সেই রথের আগে থেকে শাক নিয়ে আসি, খাওয়া হয় না। এসব শুকিয়ে রাখলে ফ্রিজে, তাহলে পরে এই একটা লেবু, দুটো গন্ধরাজ লেবু নিয়েছি, দারুণ রস হবে। এই একটা লেবু, 4টে নিচে লেবু। এগুলো খুব রস। কাঁচা লঙ্কা, একদম বড়বেতার লঙ্কা, সরু সরু, ভীষণ ঝাল। এটাকে বলুন কল বেরোনা ছোলা মুড়ি দিয়ে খেয়েছি, যে কল, কত বড় বড় কল বেরিয়ে গেছে। এই যে ছোলাকে দিলাম খেতে, বদমাশগুলো উপকার কত, খায়নি। বুঝলে, ধনে পাতা নিয়েছিলাম রে, চিল্লা খাবো বলে, ধনে পাতা তো একদম শুকিয়ে পাকিয়ে যাচ্ছে। শাক, 1 কেজি আলু নিয়েছি, এই যে
মশা, মশাগুলোও খুব সুন্দর দেখতে। দুটো কাটি খেয়ে নিই। ভাত দিয়ে তো খাওয়াই হয় না, খাবো খাবো করি। তারপরে মানে মানে এরাও দিয়েছে মানে ফাটা টমেটো নিয়েছি, তো অল্প অল্প নিয়েছি, 250 টমেটো। টমেটোগুলো লাল নয় ভালো। এই আলুগুলো খা। উল্টে দিই, দেখতে ভিজে ভিজে আছে। গাজরগুলো অতি রাখি, ওগুলো শুকনো থাকবে ভালো থাকবে, তাই না? লেবুগুলো, পটল, কাঁকরোল, এগুলোই ঢোকায়। কি করবো, শাক ভাজা খাবি না এ খাবি? ভেন্ডি খাবি? হ্যাঁ, ক্যাপসিকামটা ফ্রিজেই রাখি, খারাপ হয়ে যাবে। ও ঢেঁড়স ভাতে খাবি না শাক ভাজা? ভাতে? শাক খাবে না, বলবে না যে শাক খাও, এত বদমাস। ও 7 মিনিট হয়ে গেল, কালকে আবার একটুখানি ভিডিও আছে। চট জলদি হয়ে যাবে। ঢ্যাঁড়সটাই ভাতে দিয়ে দিই, টুক করে হয়ে যাবে। ঢ্যাঁড়স ভাতে খেতে তো আমার খুব প্রিয়, কিন্তু তো আমার এই থাইরয়েডের জন্য একটুখানি দিই, এক কুচি খাও। ছোটোগুলো আগে দিয়ে খেয়ে নি, ছোটোগুলো ছোটোগুলো ঝোল খাবো বলে নিয়ে এসছি পুটকিগুলো, ঝোল খেতে ভালো লাগে। কচু দিয়ে না, কালকে কচু দেবো বললুম, ভুলে গেছি, ওর কাছে দেখতেও পাইনি কচু। ওল ছিল, বড় বড় ওল নিয়ে আসতো, কচু দেখতে পাইনি। তো বন্ধুরা, ভিডিওটা রাখি, বড় হয়ে যাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর বিকেলে, আজ রবিবার, আর এসে কী করবো, ভিডিও তো কমপ্লিট হয়েই গেছে। আর সব মিলিয়ে প্রায় ভেঙনিটা পাকা, সব মিলিয়ে প্রায় 20 মিনিটের মধ্যেই হবে ভিডিও, তো আর বড় করবো না। এই যে ঢ্যাঁড়স কেটে নিয়েছি, ভাতে দই দেবো, ঢ্যাঁড়স ভাতে। আর অনেকগুলোই আছে, এগুলো একদিন হয়ে যাবে কোনো, বা ঝোল করে নেবো। ছোট্ট ছোট্ট ঢ্যাঁড়স হেভি খেতে লাগে এগুলো, এগুলো ঝোল বা ভাতে দারুণ লাগে। থাক, আর দেবো না, বেশি বেশি খাওয়া চলবে না, অল্পই ভালো। সেদ্ধ হলে এইটুকুনি হয়ে যায়, এই হচ্ছে ব্যাপার। লঙ্কাগুলো মোটগুলো ছাড়িয়ে রাখি, মোটগুলো না ছাড়িয়ে রাখলে
খারাপ হয়ে যাবে। শাকটা বেঁচে রাখতে হবে, ধনেপাতাটাও বেঁচে রাখতে হবে। এই ছোট ছোট জায়গায় করে লঙ্কাগুলো রেখে দিতে হবে। তো বন্ধুরা, বাই বাই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। তো বাই বাই। 10 মিনিট হয়ে গেছে। তো বাবু এডিট করে দে, এক্ষুনি এই বসিয়ে দে।